সিঙ্গাপুরে একটি স্কুলের প্রিন্সিপাল পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন। প্রিয় অভিভাবক, কয়েকদিনের মধ্যেই আপনার সন্তানের পরীক্ষা শুরু হবে। আমি জানি আপনারা খুব আশা করছে যে আপনাদের ছেলেমেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে। একটা বিষয় মনে রাখবেন যে যারা পরীক্ষা দিতে বসবে তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে যার গণিত শেখার কোনো দরকার নেই। একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে যার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্য পাণ্ডিত্যের প্রয়োজন নেই। একজন সঙ্গীত শিল্পী হবে যে রসায়ন কত নম্বর পেয়েছে তাতে তার ভবিষ্যতে কিছু আসে যায় না। একজন খেলোয়াড় হবে তার শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞান থেকে বেশি জরুরি। যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায় সেটা হবে খুবই চমৎকার, কিন্তু যদি না পায় তাহলে প্লিজ তাদের নিজেদের উপর বিশ্বাস কিংবা সম্মানটুকু কেড়ে নেবেন না। তাদেরকে বুঝিয়ে বলবেন যে পরীক্ষার নম্বর নিয়ে যেন তারা মাথা না ঘামায়। এটা তো একটা পরীক্ষা ছাড়া আর কিছুই নয়। তাদেরকে জীবনে আরও অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত করা হচ্ছে। আপনি আপনার সন্তানকে আজই বলুন যে সে পরীক্ষায় যত নম্বরই পাক আপনি সব সময় তাকে ভালোবাসেন এবং কখনোই পরীক্ষার নম্বর নিয়ে তার বিচার করবেন না। প্লিজ এই কাজটি করুন। যখন এটা করবেন দেখবেন যে আপনার সন্তান একদিন পৃথিবীকে জয় করবে। একটি পরীক্ষা কিংবা একটি পরীক্ষার নম্বর কখনোই তাদের স্বপ্ন কিংবা মেধা কেড়ে নিতে পারবে না। প্লিজ আরেকটা কথা মনে রাখবেন যে এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, প্রফেসর বা আইনজীবীরাই একমাত্র সুখী নন। যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার আসলে তারা কিন্তু অনেক পরিশ্রমী। আসলে পৃথিবীতে আমাদের দেশেও এরকম কিছু বাবা মা আছে যারা বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে, বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি প্রেশার দিয়ে থাকে। বাচ্চারা কি চায়, কখন কোন বাচ্চার কোন জিনিসটা দরকার হয় সেই জিনিসটা বোঝারই চেষ্টা করে না, শুধু ভালো রেজাল্টের আশা করে। আসলে প্রেশার কার কতটুকু বেশি পড়ে সেটাও বুঝতে হবে। একটা বাচ্চার জন্য তার পড়াশোনাই কিন্তু সবচেয়ে বড় কথা না, তার সব দিকটাই খেয়াল রাখতে হবে। সবাই যদি প্রথম হয় তাহলে শেষ হবে কি? সব কিছুরই ভালো যেমন মন্দ আছে, ভালো মন্দ মিলিয়ে আছে, ঠিক তেমনই বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ভালো মন্দ মিলিয়ে আছে। সব বাবা মাই বিশেষ করে ইদানিং বেশি 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 এই জিনিসটাই খেয়াল করছি আমি, যে বাবা মা খুব বেশি বাচ্চাদেরকে নিয়ে বেশি আশা করে। তবে বুঝতে হবে আমার বাচ্চাটা কোন জিনিসটা কতটুকু লোড নিতে পারে। সবাই তার সব ধরনের লোড নিতে পারে না। কেউ খেলাধুলায় বেশি ভালো, কেউ গানে বেশি ভালো, কেউ নাচে বেশি ভালো, কেউ আবার পড়াশোনায় মনোযোগী, আবার কেউ আছে ধার্মিকভাবে চলা পছন্দ করে। এক একজনে এক এক ধরনের। তবে বুঝতে হবে কার বাচ্চাটা কোন দিকে। একটা বাচ্চা কিন্তু মানুষের মতো মানুষ করতে হলে তার সবচেয়ে বড় শিক্ষা হলো বাবা মা যে শিক্ষাটা দিয়ে থাকে সেই শিক্ষাই। কিন্তু আমরা বাবা মা যদি অনেক বেশি বাচ্চাদের উপর চাপ ফেলাই তখন কিন্তু ওই বাচ্চা কোন দিকে যাবে? তখন কিন্তু বাচ্চা আরও বাবা মার উপর বেশি খেপে যায়, বাবা মার প্রতি অনীহা চলে আসে বাচ্চাদের। সেজন্য আমি বলছি যে বাচ্চাদের কি আসলে পড়াশোনাটাই সবচেয়ে বড় জিনিস না? একটা বাচ্চার জন্য খেলাধুলা খুব বেশি দরকার আছে। একটা বয়স আছে যেই বয়সে বাচ্চাদেরকে খেলাধুলা খুব বেশি দরকার। আসলে আমরা বিশেষ করে ঢাকা শহরে যারা আসি আমরা কিন্তু এই জিনিসটা বাচ্চাদের দিকে একটু নজর দিই না, শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকি। একটা বাচ্চার যে এই বয়সে খেলাধুলার দরকার, এই বয়সটা যে দরকার খেলাধুলা, সেই জিনিসটা না দেখে আমরা শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। আসলে কিন্তু এই সময়টা আর কখনোই আসবে না। এটা আমরা বাবা মা যদি না বুঝি তাহলে আর বোঝার মতো কেউ থাকবে না। সুতরাং আমরা কখনোই বাচ্চাদের উপর ওরকম বেশি চাপ দিব না। যে যতটুকু লোড নিতে পারে তাকে অতটুকুই করতে দিবেন। আল্লাহ যার যতটুকু মেধা দিয়েছে সে অতটুকুই চালিয়ে যাবে। আর এই যে আমার বাচ্চা প্রতিদিনই কিন্তু বিকালবেলা এই ধরনের খেলাধুলা করতে পারে, সাইকেল খেলা থেকে শুরু করে প্রতিনিয়ত এখানে খেলাধুলার সুযোগ পায়। আর এই বাসাটা আমার এখানে নেওয়ার উদ্দেশ্যই হলো বাচ্চাদের খেলাধুলার জন্য। আসলে এই বাসাটার মধ্যে এতটা ভালো লাগে থাকতে, বাচ্চাদেরও এত পছন্দ যে এরকম বাসা ঢাকা শহরে পাওয়া খুবই কষ্ট। আর যাদের এখানে খোলামেলা জায়গা নেই তারা চাইলে কিন্তু মাঝে মাঝে একটু বাচ্চাদের খোলামেলা জায়গায় ঘুরিয়ে আনতে পারেন, এতে বাচ্চাদের জন্য অনেক অনেক ভালো। আর আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।